ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ঈদের দিনের ব্লগ শুরু করতেছি। সকাল 9টার মধ্যে খাসির মাংস রেডি করা হয়ে গেছে। এখানে প্রায় আমি 3 কেজি পরিমাণে মাংস নিয়েছি। আজকে হাতে মাখিয়ে খাসির মাংস রান্না করব। তো চলুন ফুল প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করি এবং একসঙ্গে রান্না করে নেই। 3 থেকে 3.5 কেজি পরিমাণ খাসির মাংসের জন্য আমি 3 চামচ লবণ যোগ করেছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে হলুদের গুঁড়ার মেজারমেন্ট বলার কিছু নেই। যারা একটু বেশি হলুদ খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে দেবেন। আমি এখানে 4 চামচের মতো হলুদের গুঁড়া অ্যাড করেছিলাম। দিয়েছি 3 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এরপর 3 চামচ ধনিয়া গুঁড়া অ্যাড করে দেব। এটা অপশনাল। অনেকেই খাসির মাংস, গরুর মাংস ধনিয়া গুঁড়া অ্যাড করতে চান না, কিন্তু আমার মনে হয় স্বাদটা অনেকটা বেড়ে যায়, এই জন্য আমি 3 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর বাটা মশলা অ্যাড করে দেবো। 3 চামচ জিরা গুঁড়া, 2 চামচ রসুন বাটা এবং 1 মুঠো পরিমাণ আস্ত রসুনের কোয়া ছিলে দিয়ে দিব। এরপর তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে আমি খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব। যেহেতু আজকে খাসির মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, এজন্য আমি সরিষার তেলটা ব্যবহার করব। এরপর 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সবগুলো মশলার উপকরণ দেওয়া হয়ে গেলে এবার ভালো মতো নাড়িয়ে হাতে মাখাতে হবে, যাতে তেল মশলা প্রতিটা মাংসের গায়ে লেগে থাকে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। অনেককে দেখি গরুর মাংস, খাসির মাংসে পেঁয়াজ বাটা দিয়ে থাকেন। আমার মনে হয় পেঁয়াজ কুচি দিলেও সেটা ঝোলের সময় গলে যায়। এখানে 300 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার ঠিক আগের মতো সেম প্রসেসে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এটা প্রেসার কুকারে তুলে দিব। কড়াইতে মশলা কষিয়ে রান্না করলে যেরকমটা স্বাদ হয়, হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় স্বাদটা আর একটু বেশি বেড়ে যায়। আমি এখানে 5 লিটার একটা প্রেসার কুকার নিয়েছি, যাতে চটজলদি রান্না করা হয়ে যায়। সবগুলো মাংস এক এক করে আমি প্রেসার কুকারে তুলে দিয়েছি। বলে রাখা ভালো, মাংস কষানোর সময় আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনা একেবারে লাগিয়ে দেবো না, শুধুমাত্র ওপর থেকে ঢাকনা দেওয়ার মতো করে ঢেকে রাখবো। চুলার আঁচ টানা 30 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দেবো। এখানে কিন্তু মাংস একবারও ছন্নির সাহায্যে নাড়াচাড়া করবো না। 30 মিনিট পর ফিরে আসছি। মাংস দেখে মনে হচ্ছে একেবারে রান্না করা হয়ে গেছে। এরপর আমি 300 মিলিলিটার মতো উষ্ণ গরম পানি অ্যাড করে দিব। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। পানি দেওয়া হয়ে গেছে। এবার ছন্নির সাহায্যে মাংস ওপর নিচ করে দিব। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। প্রেসার কুকারের মুখ বন্ধ করা হয়ে গেলে 3টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ফিরে আসছি 3টা সিটি হওয়ার পরে। দেখুন আমার খাসির মাংসের কি সুন্দর কালার চলে আসছে, দেখে জিভে জল চলার মতো অবস্থা, একেবারে লোভনীয়। এই ছিল আমার ঈদের দিনের খাসির মাংস রান্না করার ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।